নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে পেঁয়াজ ক্যাপসিকামের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দেব। হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবারে এটা আমি তুলে নেব। এবারে এই একই প্যানে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা, 6-7 কোয়া রসুন। হালকা ভেজে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটা। এটা ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সার জারে আমি এটা তুলে নেব। খুব ভালো করে ঠান্ডা করে এটা মিহি পেস্ট করে নেব। এবার ওই একই প্যানে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা ডালচিনি, দুটো ফাটানো এলাচ, দেব 1 চামচ গোটা জিরে। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবারে মশলাটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মিক্সার জারে একটু জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চামচ হলুদ, দেব স্বাদ মতো নুন, আর দেব ঝালের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে একটু কষতে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেশ অনেকটা জল। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। দেখুন ক্যাপসিকাম পেঁয়াজের সবজিটা আমার হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজ আসি।